আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন স্বাদের নতুন একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখছেন, তাজা তাজা কচি কচি পালং শাক নিয়ে নিলাম। তবে সবগুলো লাগবে না, আমি অল্প কিছু পালং শাক নিয়ে নেব। হ্যাঁ, ফুটান্ত পানিতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। বেশি জাল করলে কালারটা নষ্ট হয়ে যাবে। কালারটা যাতে নষ্ট না হয় চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে কিন্তু একটু এটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে সাথে সাথে ঠান্ডা পানিতে রেখে দিলাম। এখন ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব এটাকে। এর সাথে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা মরিচ, তার সাথে কয়েক কোষ রসুন দিয়ে দিব, আর দিয়ে দিলাম আদা পাউডার হাফ চামচ, রসুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক মুঠের মতো, দিয়ে লবণ আর আটাগুলোকে আগে মিশিয়ে নিলাম। তারপরে ব্লেন্ড করা জুসটা দিয়ে দিলাম এর সাথে, দিয়ে এগুলাকে ভালো করে মেখে নিতে হবে, এমনভাবে মতে নিতে হবে সফট একটা ডো, শক্ত না নরম না, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং টমেটো দিয়ে দিলাম, লবণ, মরিচের পাখি, হলুদ, সব উপকরণগুলো দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো আমি রান্না করে নেব। দিয়ে দিলাম আদা পাউডার, আর আগে দিয়ে দিলাম রসুন কুচি দিয়েছি। এখানে গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে সব উপকরণগুলো একত্রে দিয়ে দিলাম। জিরার পাখি দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। একবারে নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। আর যেই আদা রসুনের ফ্লেভারটা চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই পর্যন্ত রান্না করে নিলাম। এখন এর সাথে 2টো ডিম অ্যাড করে দিলাম। ডিমগুলো দিয়ে আরও কিছু সময় রান্না করে নিলাম। এখন এর সাথে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিগুলো দেওয়ার পরে একটু নরম দেখা যাবে, কিছুক্ষণ পরে ঝরঝরা হয়ে যাবে। তবে সুজিগুলো দেওয়ার পরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ধনিয়া পাতা কিছু দিয়ে এটাকে নামিয়ে নিব। একবারে ঝরঝরা হয়ে গেল, দেখুন নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে। আর এখন আমি নাস্তাটা বানিয়ে নিব। কোনো প্রকার শ্বাস লাগবে না, হাত দিয়ে কিন্তু সবগুলো যাতে একই সমান হয় সেইভাবে ছোট ছোট করে গুটি কেটে নিব। হ্যাঁ, দেখুন গুটিগুলো কেটে এক সাইডে রেখে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। কীভাবে পিঠা বা নাস্তা, এটা মোগলাই বলতে পারেন, পালং মোগলাই, তবে কিন্তু যে যে নামে বলেন, আমি আমার মতো করে আমার মনের মতো করে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি, একবার হলো ট্রাই করে দেখতে পারেন, কিন্তু নিরাশ হবেন না। আমার বিশ্বাস, আমার ফ্যামিলির সব সদস্যরা খেয়ে যখন অনেক ভালো বলছে। তবে যারা শাক খেতে পছন্দ করে না, অনেক সময় বাচ্চারা, এরকম সুস্বাদু পিঠা বানিয়ে দিলে বাচ্চারা চেটেপুটে খেয়ে নিব। দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজার, হালকা ঝাল ঝাল এই পিঠার মতো দেখতে। তবে কিন্তু পিঠাও বলতে পারেন, মোগলাইও বলতে পারেন, যে যে নামে বলেন না কেন। তবে এটার নাম আমি জানি না, নামটা আপনারা সিলেক্ট করে দিবেন ইনশাল্লাহ। এখন কিন্তু সব পিঠাগুলো বানানো হয়ে গেছে বা মোগলাইগুলো বানানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে তেল বসিয়ে দিলাম চুলাতে, মিডিয়াম টু লো আছে। আগে হাই হিটে গরম করে নিলাম, তারপরে চুলার আঁচটা কমিয়ে কিন্তু এগুলাকে এপিট ওপিট করে ভেজে নিব। এখানে কিন্তু চুলার আঁচটা বেশি বাড়ানোর কোনো প্রয়োজন নাই, হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। এই মোগলাইটা ভাজতে কিন্তু তেলের পরিমাণটা একবারে কম লাগে, দেখবেন একবার হলো ট্রাই করলে বুঝতে পারবেন তো। আর এত সুন্দর পিঠাটা, মোগলাইটা খেতেও কিন্তু অসম্ভব মজার। তবে আমার বারে বারে পিঠার মতো দেখতে, তো তাই পিঠাটা মনে আসছে, কেউ কিছু মনে করবেন না, সবাই তো আমার বন্ধুরা, মনে করবেন না। দেখুন কিভাবে বানিয়ে নিলাম, একবার উপরে ক্রিসপি, ভিতরে জুসি একটা ভাব, খেতে কিন্তু অসম্ভব মজার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। এখানে